আমরা আমাদের খেয়ালত করতেছি, মা বেগম দিচ্ছি, দুর্নীতি করতেছি। জানি আল্লাহ বলে একজন আছেন, জানি রসুল বলে একজন আছেন, জানি মৃত্যু হবে, জানি কিয়ামতে জবাবদিহি করতে হবে। জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে টপ টু বটম আমরা চুরি করতেছি, দুর্নীতি করতেছি, আমাদের খেয়ালত করতেছি। এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি, ঈদের নামাজও পড়তেছি, কোনো কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হজ করে মনে করতেছি যে আমি মাশাআল্লাহ জান্নাতে চলে যাব। আমাদের ইসলামের কনসেপ্টটা এরকম। এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি, এটা হয়ে উঠতেছে না। এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম, এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভিত্তিটা, বেসটা সমাজ সংস্কারের, এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই। শেষ হয়ে গিয়েছিল কি? বরং তারপরে 4 খলিফার যুগ আসছে। কত খলিফা বলেন? আপনারা তো জানেন অনেকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 2-2.5 বছর শাসন করেছেন। তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল, আবার জাহিলিয়াতে চলে গেছে? তো না, ওই জায়গা ছিল, বরং আরো ডেভেলপ করেছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। এই 10 বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন। আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি, পেরেছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেই আসছে, প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত। এরা এটা স্বীকার করতে চায় না। আমি আমার সাথে যদি বসে ডিবেট, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আরো ডেভেলপ করেছে। তারপরে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5-3 বছর। ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল। এটা সাহাবীদের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। সাহাবীদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। এটা আকীদার খেলাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো 4 খলিফার 30 বছরে ইসলাম আরো আগায় গেছে, পিছায় নাই, কিন্তু এক পাও পিছায় নাই, আলহামদুলিল্লাহ। এরপরে কি ইসলাম থেমে গেছে? না। এরপর আসছে উমাইয়াদের শাসন। উমাইয়ারা 97 বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় 550 বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন না? খলিফা আল মামুন। তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা, আমরা যেটাকে বলি দা নলেজ অফ উইজডম, বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই, যেটা 1258 সালে এই তাতার মঙ্গলরা এসে ধ্বংস করেছিল। ওখানে প্রায় 6 লক্ষ কিতাব ছিল। ওই 6 লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে, এই ইউফ্রেটিস নদীতে ফেলে দিয়েছে। ওই কিতাবগুলো এখনো পাওয়া যায় নাই। না জানি এই কিতাবে কি কি জ্ঞান ছিল আমরা জানিও না, কিন্তু এগুলো এখন আনা হয়নি, পাওয়া যায়নি। আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল। এই যে মঙ্গলরা, তাতারিরা, হালাকু খায়, চেঙ্গিস খানের বংশধর যারা, এগুলো হয়েছে হিস্ট্রিতে। ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে। তারপরে আসছে মামলুকরা। মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম, যেটা ইয়াদের সাথে হয়েছে, এই মঙ্গলদের সাথে, আইন জালুত, এটার নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ। এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে, তখন মঙ্গলদের দাপটটা কমে যায়। তারপরে আবার শাসন করেছে আইয়ুবীরা। আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যার হাতে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল। তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা, মোগলরা করেছে। তারপর ওইদিকে কর্ডোবার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে, এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে। এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়। তারা জাহিলিয়াতে ফিরে যায় নাই। যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে, আপনার তাসকিয়া দুর্বল হয়ে গেছে, হারাম রিজিক খাওয়া শুরু করেছে, দুনিয়াদার হয়ে গেছে, আমাদের চেতনা শেকড় ভুলে গেছে, হ্যাঁ, আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্সে গন্ডগোল চলে আসছে, তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছে। লাস্ট আমি হিসাব করেছি প্রায় 220 বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে। কারণ কি? অনেক কারণ। এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস। আজকে যেহেতু আমি এডুকেশন নিয়ে কথা বলছি, অন্য টপিকগুলো আমার টাচ করার দরকার নাই। অনেক কারণ। এই আমাদের যে লাস্ট 220 বছরে এই অধঃপতন, যে এখন আমাদেরকে নামাজের মাসালা শেখাতে হয়, ওযুর মাসালা শেখাতে হয়, আমাদের ছেলে মেয়েদেরকে ওমর, খালিদ, হামজার নাম শোনাতে হয়, চেনাতে হয়, হ্যাঁ, ইতিহাস জানাতে হয়, ফিকের মাসালা শেখাতে হয়। কোরআন তেলাওয়াত করতে পারে না 80% মানুষ। ওযু মাসালা, গোসলের মাসালা, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে না। 80% জেনারেল লাইনে পড়ে, তারা নামাজের মাসালা বুঝতেছে না। মানে এখন যে একটা পুরো মেসাকার অবস্থা, এটা লাস্ট 220 বছরে এমনি হয় নাই।
বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি, সেটা হলো এই ইকোনমিক কারণ, একটা পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, একটা হলো কাফেরদের দৌরত্ব, একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া, শেকড় থেকে দূরে সরে আসা। সবচেয়ে বড় কথা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, এখান থেকে আমরা খেয়ানত করেছি আর কি, খেয়ানতকারী, মূল কথা এটা। এখন কথা হচ্ছে এই লাস্ট 200 বছরে আবার কিভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল, কিভাবে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটে বোঝাচ্ছি। এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই, বরং এডুকেশনটা কি হয়েছে, এডুকেশনটা মেরুকরণ হয়েছে। এডুকেশনটা কি হয়েছে বলেন? মেরুকরণটা কি? মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা, যে আসলে শিক্ষাই, ইসলামী শিক্ষাও শিক্ষা, ইংরেজি শিক্ষাও শিক্ষা, ম্যাথামেটিক্সও শিক্ষা, সায়েন্সও শিক্ষা, আর্টসও শিক্ষা, কমার্সও শিক্ষা, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সব কিছুই জ্ঞান। এই কনসেপ্টটা আমরা ভুলে গেছি। এই কনসেপ্টটা আমাদের বাপ দাদাদের ছিল, মানে 1200 বছর আগে যারা ছিল তাদের এই কনসেপ্টটা ছিল। আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা, এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, টেবিল, মানে আপনি যেগুলো দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ত সংবহন যন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব এটা দিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল, এভরিথিং। একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা করেছিল কারা? ওই যে 1200 বছর আগে চার খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দাঁড়ায় ওদের সভ্যতা নির্মাণ করেছে। এটার উপর বাহাস হতে পারে, ডিবেট হতে পারে, ওদেরকে বসতে বলেন, আমি বসতে রাজি আছি। এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি, যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন, ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা। এটা আমাদের এই জেনারেশনের 90% জানে না, হীনমন্যতায় ভোগে। অথচ চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি। এই যে মিসাইল ছুটতেছে ওরা, এই যে মিসাইল ছুটতেছে, পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে। এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে? লাস্ট 220 বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো, যে তোমরা যারা দাড়ি টুপি বলা মানুষ, তোমরা যারা ইবাদত বন্দেগী করতে চাও, তোমরা পড়বা কোরআন এবং হাদিস, তোমরা পড়বা উসুল, ফিকহ ইত্যাদি ইত্যাদি। আর যারা তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি, তোমরা পড়বা ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, আর্টস, কমার্স, ম্যাজিস্ট্রি, মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা আর কি। এই যে মেরুকরণ, এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে। এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে। কখনো মেরুকরণ ছিল না, বরং উমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন ফকিহ, একজন হাফেজ, একজন আলেম, একজন বিজ্ঞ খলিফা, পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান। এবার আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে। আমি তো খোলামেলা ওনাদের সাথে কথা বলি এখন, যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুতবা দিতে পাঠান দেখি ইয়াতে মেম্বরে, 360 জন এমপি একজনকে পাঠান যে জুমার খুতবা দিতে পারে, তারাই বলবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। আরবি দিয়ে জাস্ট 5টা মিনিট আপনি খুতবা দিবেন, জুমার খুতবা, এজ এ রাষ্ট্রপ্রধান। দেখেন পারে নাকি? 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত, তিনি হাফেজ। এই 1250 বছরে যিনি ফিলোসফার তিনি এদিকে আবার মুহাদ্দিস, যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ তিনি আবার এদিকে হাফেজ, সেখানে কারি, সেখানে আলেম।
এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না। তো আমার 10টা নসিহত হচ্ছে, এক, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন। ওদের জীবনের লক্ষ্যটাকে 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা টরিমনি সব ফেলান, এগুলো বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবে কোনো ফিউচার নাই। এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন, আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই? কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছে। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিন ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চিনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করায় দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে, এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে, ওরা এগুলো বোঝে, ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নাই এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা 10টা দেখে ফেলবে, আজে বাজে জিনিস দেখে ফেলবে। এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন, ডিভাইস এডিকশনটা বন্ধ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এরা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না। ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই, যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কি একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন। তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার 2টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র 2টা। নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে 2টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাসতাতাউ ফিল জিসমি ওয়াল ইলম আও বাসতাতাউ ফিল ইলমি ওয়াল জিসম, মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলীয়ান হওয়া। ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবে যে 15, 20, 30 বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার্ড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি। আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয়, যে বাচ্চারা পরিষ্কার না কেন, চকচকা না কেন, একদম সবসময় চকচকা থাকবে, না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে, মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো 5। 6 নাম্বার হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত স্ট্রেট হবে, মানে ঘামবে, যত ঘামবে তত ক্লান্ত হবে।
যত ক্লান্ত হবে, ঘামবে, তত কোলেস্টেরল কমে যাবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে, ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে, ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে, ওর ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে, ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। না, আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে না করে, ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আবার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্য, যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন, এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয়, তারা হয় দুরকম হবে। এক, হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। দুটার একটা, হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন। আর 8 নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন না। আপনার কাজ শুধু টাকা আর্ন করে না তো, আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে, আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। এটা হলো 8 দুটো বলে শেষ করতেছি। 9 নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই, ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন, তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না, তুমি ওই আব্দুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না, কখনো এরকম তুলনা করবেন না। এগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আর উৎসাহিত করবেন, কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই আম্মু, এবার বরং পরে এবার হবে ইনশাআল্লাহ।
বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে।